হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি ভিলুকআপের অ্যাপ্রক্সিমেট ম্যাচ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক্সাক্ট ম্যাচ নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমি কেন এক্সাক্ট ম্যাচটি ইউজ করেছি। বিকজ এটা রিজনটা ছিল, যখন আমি কোনো স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা জিনিসের আমরা ভ্যালু জানতে চাই এবং যে ভ্যালুটা এক্স্যাক্টলি ওই টেবিলটার মধ্যে রয়েছে, যেমন জ্যাকেট টু কিন্তু এখানে রয়েছে অলরেডি, ঠিক আছে, এখানে তার ভ্যালুটা কিন্তু ফিক্সড, একদম এক্স্যাক্টলি দেয়া আছে, সেক্ষেত্রে আমি এক্সাক্ট ম্যাচটি ইউজ করতে পারবো। বাট যখনই আমার এমন একটি ভ্যালু বের করতে বললো হয়তো, যেটার জন্য আমার কোনো এক্সাক্ট ভ্যালু নেই, বাট অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু আছে। অ্যাপ্রক্সিমেট আমরা কখন উচ্চারণ করি বা কখন ইউজ করি, সেটা হচ্ছে যে যখন কোনো একটি এক্সাক্টলি জানা যায় না বাট এতটুকু রেঞ্জের মধ্যে এটা রেজাল্টটা রয়েছে, তখন আমরা অ্যাপ্রক্সিমেটলি ইউজ করি, ঠিক আছে। তো এখন আজকে যদি আমরা আমাদের প্রবলেমটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা কোম্পানি কিছু সেলস অফিসারদের সেলস রেভিনিউ দেওয়া আছে এবং তাদের কমিশনগুলোকে আমাদের বের করতে হবে এখানে। তো এখানে আমরা আরেকটা টেবিল দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে সেলস কমিশন সেলস। তো এখানে সেলস গুলো দেওয়া আছে, বাট এখানে কিন্তু কোনো এক্স্যাক্টলি সেলস এর দেয়া নেই। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে 1,10,630 টাকা সেলস রেভিনিউ, বাট এরকম তো কোনো একদম হুবাহু লেখা নেই। এখানে হয়তো একটা রেঞ্জ দেওয়া আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে 1 লাখ থেকে 1,25,000 ভিতরে যারা পাবে তারা পাবে 6%। সেম ভাবে 32,737 টাকার কিন্তু কোনো সেলস রেভিনিউ বরাবর দেয়া নেই। এখানে দেয়া আছে 25 থেকে 50 ভিতরে যারা পাবে তারা পাবে 3%, ঠিক আছে। তার মানে 32,737 টাকা যারা পেয়েছে তারা কিন্তু 3%ই পাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের অ্যাপ্রক্সিমেট কাজকর্মের জন্য আমরা তখন ইউজ করি ভিলুকআপের অ্যাপ্রক্সিমেট ম্যাচ। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য ফার্স্টে যেহেতু আমি সেলস অফিসার 1 যে আছে তার কমিশনটা বের করব, সেজন্য ফার্স্ট আমাকে এ সেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দিব ইকুয়াল। ইকুয়াল লিখার পর আমরা এখানে লিখবো ভিএল। তো ভিএল লিখলে আমাদের সামনে ভিলুকআপ চলে আসবে। আমরা ট্যাব বাটন প্রেস করব। তাহলে এবার আমরা ব্র্যাকেটটা শুরু হয়ে গেল এবং আমাদেরকে বলছে লুকআপ ভ্যালু। তো ফার্স্টে আমরা যে ভ্যালুর জন্য কাজ করতে আছি লুকআপ ভ্যালু, আমরা সেই ভ্যালুটাকে সিলেক্ট করব। তো আমরা এ ভ্যালুটার জন্য কাজ করছি, তো আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পর টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে বলতে বোঝানো হচ্ছে যে এই যে সেলটার ইনফরমেশনগুলো যে টেবিলের মধ্যে রয়েছে আমরা সেই টেবিলটি পুরোটা সিলেক্ট করব। তো এটা কোথায় রয়েছে, রয়েছে এই টেবিলের মধ্যে। তো আমরা এটা পুরোটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে। এবার আমরা F4 বাটন একবার প্রেস করব, তাহলে আমাদের যে টেবিল অ্যারেটা রয়েছে সেটা অ্যাবসলিউট ভ্যালু হয়ে গেল। তারপর আমরা আরেকটা কমা দিব। এবার চাচ্ছে আমাদের কাছ থেকে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার বলতে বোঝানো হচ্ছে আমরা যে টেবিলটা এখানে বসিয়েছি সে টেবিলের যে কলামটা নিয়ে আমরা কাজ করব সে কলামটি কত নাম্বার কলামে অবস্থান করছে। তা আমরা এই টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি সেলস হচ্ছে 1 নাম্বার, কমিশন হচ্ছে 2 নাম্বার। মাঝখানে যদি বা আশেপাশে যদি আরো কয়েকটি কলাম থাকতো তাহলে সেগুলো যথাক্রমে 1, 2, 3 অথবা সেলস 1 হতো, মাঝখানে যদি আরেকটা থাকতো সেটা 2 এবং কমিশন 3 নাম্বারে চলে যেত। আশা করি বুঝতে পেরেছেন। তাই আমরা লিখবো এখন 2, যেহেতু কমিশন 2 নাম্বার কলাম। 2 লেখার পর আমরা একটা কমা দিব। কমা দেওয়ার পর এরকম একটা ছোট্ট একটা পপআপ আসবে, যেখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ লুকআপ। তো রেঞ্জ লুকআপের মধ্যে এই পপআপটি আসছে এবং আমাদেরকে চাচ্ছে যে ট্রু যদি হয় সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, আর ফলস হলে এক্সাক্ট ম্যাচ। আগের ভিডিওতে আমি ফলস ইউজ করেছিলাম বিকজ আমি এক্সাক্ট ম্যাচ বের করছিলাম, আর এই ভিডিওতে আমি ট্রু দিব বিকজ আমি অ্যাপ্রক্সিমেট ম্যাচ নিয়ে কাজ করছি। আমি এখানে ট্রু এর উপর জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমি আমার ব্র্যাকেটটি ক্লোজ করে দিব। ক্লোজ করার পর যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি 6% চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1,10,630 টাকা, এটা কিন্তু 6%-এ চলে আসছে। এবার আমি যদি ফিল হ্যান্ডেল দিয়ে ডাবল ক্লিক করি তাহলে সবার জন্য বেড়ে যাবে। এবার যদি আমি 1,09,000 টাকাটা দেখতে চাই, 9,435 টাকা, তাহলে এটা কোথায় আছে, এই যে 1 লাখ থেকে 1,25,000-এর ভিতরে রয়েছে। তার মানে কত, সেটা হবে 6%। দেখুন 6% চলে এসেছে। সেম ভাবে 1,30,000 7% কেন হয়েছে, 1,30,000 রয়েছে 1,25,000 আর 1,50,000-এর ভিতর, সেটা হচ্ছে কত, 7%। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করে আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচকে আমরা কখন ইউজ করি আর কখন আমরা এক্সাক্ট ভ্যালুকে ইউজ করি। এবং মনে রাখতে হবে যে অ্যাপ্রক্সিমেট ম্যাচ যখন আমরা ইউজ করব, আমরা যে টেবিল থেকে ইনফরমেশনগুলো গ্যাদার করছি সেখানে ভ্যালুগুলো যাতে ছোট থেকে বড়র দিকে সাজানো থাকে। তো এই ছিল আজকের জন্য। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।